আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, আর আমার আজকের ভিডিওটি রাত থেকে শুরু করে দিলাম। শীত আসার পরে কিন্তু আমার রাতের বেলা কাজটা একটু বেড়েই গিয়েছে আমার মনে হয়, কেননা আমি আগামী দিনের কিছু কাজকর্ম রাতের বেলা এগিয়ে রাখি। এতে করে পরের দিন সকালবেলাটা খুব সুন্দর আরামায়েশে একটু কাটানো যায়। দেখতেই পাচ্ছেন এখানে রাতের বেলা বেশ কিছু বাজার এনেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে এনেছে ফুলকপি, আর সেই সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাপড় কাচা সাবান, আর এনেছে কিছু এই এমনি দোকানপাটে যে কিনতে পাওয়া যায়, মানে ভেজে খাওয়ার জন্য পাঁপড়। তো সেই কিছু পাঁপড় এনেছে। এরকম পাঁপড় আমি আরও অনেক খেয়েছি, তবে এত কালারফুল খাইনি। তো আজকে বেশি কালারফুল হয়ে গেছে। এত কালারফুল খাওয়াটা কি ঠিক হবে কি হবে না জানি না, তারপরেও এনেছে, যখন খাবো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো রাতের বেলা টুকটাক ওই বাজারগুলো গুছিয়ে নিয়েছি, এবং তারপরে কিন্তু সবাই মিলে একসাথে বসে রাতের খাবারটা খেয়েছি। আর বিকেলবেলা যে চা খেয়েছিলাম আমরা, সেই কাপ পিরিচগুলো এখনও পর্যন্ত আমি কিন্তু ধুইনি। এখন হলো শীত প্রচণ্ড, সেই কারণে কিন্তু একটু আধটু আলসেমিও লাগে পানির কাজগুলো করার জন্য। আর এই পানির কাজ করতে যে শীতের সময় কতটা কষ্ট, সেটা একমাত্র মানে আমাদের মতো যারা হাউস ওয়াইফ, প্রত্যেক মুহূর্তে ঘরের কাজ নিয়ে পড়ে থাকি এবং সেই সাথে ধোয়া মোছা অতিরিক্ত করি, তারাই শুধু বুঝি। তো যাই হোক, এখানে রাতে খাওয়া দাওয়া করেছিলাম, সেই প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম এবং পাশাপাশি কাপ পিরিচগুলোও ধুয়ে নিলাম। আর শীত যখন এসেছে, এখন কিন্তু 2-3 বার এমন কোনো কথা নেই, যখন ইচ্ছা তখনই কিন্তু আমরা চা বানিয়ে খাই। বিশেষ করে ছোট ছেলেটা দিনে 3 থেকে 4 বার মানে রং চা খেতে পছন্দ করে। তার ভিতরে আদা এবং লং দিলে চাটা ও খুবই ভালো খায়। যাই হোক, ছেলেকে বানিয়ে দিতে হয় আর আমরাও পাশাপাশি খাই। তো ধোয়া মোছা যেহেতু করেছি, এখন তো সেগুলো গুছিয়ে রাখতে হবে। তো আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন, আমার পুরানা একটা সেলফ আছে। এই সেলফটার উপরেই খুব সুন্দর করে ভিজা প্লেট বাটিগুলো রাখতে পছন্দ করি, কেননা এটার উপরে যদি রাখি তাহলে প্লেট বাটিগুলো খুব সুন্দরভাবে এই পাশ মানে 2 দিক থেকেই শুকিয়ে যেতে পারে। যেমন এই জিনিসটা কিন্তু একটু ফাঁকা, 2 সাইড থেকেই কিন্তু হাওয়া বা বাতাস লাগে, সে কারণে প্লেট বাটিগুলো খুব সুন্দর শুকিয়ে যেতে পারে। তো রাতে খাওয়া দাওয়া করেছি, এখন খুব সুন্দর করে আমি সিঙ্ক এবং রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, যাতে করে সকালবেলা উঠেই রান্না করে নিতে পারি। যাই করি না কেন, চট করে পরিষ্কার একটা রান্নাঘরে। এই তো পুরা সিঙ্ক এবং চুলা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম। এখানে যেহেতু মোজাইক করা, যেহেতু আপনাদের কাছে অত বেশি একটা সুন্দর মনে হবে না, কিন্তু মূলের বেলা কোনো ময়লা এবং আবর্জনা কোনো কিছুই নাই। খুবই সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে কিন্তু আমি রাতের ঘুমটা আরামসে দিয়েছিলাম। চলে আসলাম পরের দিন সকালবেলা। এই তো দেখতেই পাচ্ছেন, রেগুলার এই কাজটা 2 বার করে নিতে হয়। শীত এসেছে, এখন একবার কম করতে হয়, গরম হলে হয়তো 3 বারও করতে হয় মাঝে মধ্যে, কেননা শীতের সিজনে কিন্তু পানিটা একটু কমই খাওয়া হয়। তবে শীতের সময় কিন্তু পানি বেশি খাওয়া উচিত। শুষ্ক মৌসুম, এই সময় একটু পানি বেশি খেলে বেশি ভালো হয়। তবে আমরা কিন্তু সেই কাজটা আসলে কখনোই করে নেয়া, শীতের কারণে পানি কম খেতে চাই। তো প্রত্যেককে বলবো এই সিজনে সবাই একটু পানি বেশি খাবেন, এতে করে ত্বক এবং মন বা সবই ভালো থাকবে। যাই হোক, বিশেষ করে ত্বকের জন্য বেশি পানি খাওয়া উচিত। তো পানি সেকে তারপরে আরও 1 পাতিল ফুটতে দিয়ে আমি কিন্তু সুন্দর করে ঘর বাড়ি খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। শীতের সময় অতিরিক্ত ধুলাবালি থাকে, আসলে জানালা দরজা যতই বন্ধ থাকুক না কেন, তো তারপরেও কিন্তু প্রচণ্ড ধুলা। তো সেই ধুলাবালি কিন্তু রেগুলার 2 বার মোছামুছি করলে বেশি ভালো হয়, না পারলে অন্তত পক্ষে 1 বার তো করতেই হয়। তো সেইভাবে আমি কিন্তু দুপুরে বা সকাল 10, 10:30, 11টার ভিতরে সুন্দর করে ঘরের বিছানা এবং ফার্নিচারগুলো
মুছে পরিষ্কার করে নিই। তো আমি কিন্তু এদিক থেকে বেশ কিছু কাপড়ও ভিজিয়ে রেখেছি, এগুলোও ধুয়ে পরিষ্কার করে নিব। তার আগে রান্নাবান্নাটা শেষ করি ভাবলাম, কেননা এর ভিতরে বাসায় আবার একজন গেস্ট এসেছিল, তাকেও কিন্তু আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে আপ্যায়ন করে নিয়েছি। চা বানিয়ে খাইয়েছি, সেই সাথে ডিম দিয়ে ব্রেড টোস্ট এবং টোস্ট বিস্কিট আরও বিভিন্ন রকমের ফল ফ্রুট ছিল, সেগুলো দিয়ে কিন্তু আমি মেহমান আপ্যায়ন করে নিয়েছি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই, কেননা আমার নিচের 4 তলার ভাবি এসেছিল, সে তো জানে না যে আমি ভিডিও করি বা আমারও একটা পার্সোনালিটি আছে। তো সেই হিসাবে আমি কিন্তু তাকে সেগুলো আর ভিডিও করিনি। যাই হোক, সেই কারণে কাপড় ধোয়া আমি রেখে দিয়েছি, যেহেতু একটু সময় লস হয়ে গেছে এদিক থেকে। তো রান্নাটাই আগে করে নিব, তারপরে কাপড় ধুয়ে খুব সুন্দর করে গোসল করে নামাজ পড়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। তো অল্প স্বল্পই রান্না করলাম, এখানে বেগুন ভাজা আর মোটামুটি বড় একটু চিংড়ি মাছ ভাজা করে নিলাম, আর ছোট চিংড়ি দিয়ে ওই যে কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়া, সেই মিষ্টি কুমড়াটার হালকা একটু ঝোল করে রান্না করে নেব। পাশের চুলায় তো ভাত বসিয়ে দিয়েছি, আর চুলা দেখতেই পাচ্ছেন আগুন কিন্তু একেবারেই নেই। তো কি আর করার, রান্না হইতে অনেকটা সময় লেগে গেল। তো পাশাপাশি আমি কিন্তু অন্য অন্য টুকটাক আমার যে কাজ থাকে সেগুলোও করে নিচ্ছি, কেননা এত দেরি হয় রান্না করতে, বসে থাকলে তো আর হবে না। তো আজকে বুয়া এসেছে একটু তাড়াতাড়ি, এমনিতে 1টার পরে আসা, আর আজকে এসেছে 11টায়। তো বুয়া এসে ঘর বাড়ি সমস্ত সব কিছুই আমার মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। এখন সুন্দর রান্নাটা হয়ে গেলে আমি কিন্তু গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেতে পারি। তো এই যে দেখতেই পাচ্ছেন সিম্পল রান্না শেষ অলরেডি। এখানে আমি কিন্তু অফ ক্যামেরাতে ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছিলাম, আর এই শীতের সময় কিন্তু ধনিয়া পাতা ভর্তা খেতে আমি তো বিশেষ করে অনেক পছন্দ করি। আর সেই সাথে কাঁচা মূলা কেটে নিয়েছি, আমরা খাবো, ছেলেরা তো একেবারেই খাবে না। বেগুন ভাজা, মাছের ঝোল, আর গতকালকের কিছু টুকটাক রান্নাবান্না রয়ে গেছে, সেগুলো আনবো অফ ক্যামেরাতে। তো কী আর করার, কেননা কালকের রান্না আজকে আর সামনে আনলাম না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি, প্লেট বাটিগুলো গুছিয়ে রেখে দিয়েছি সিঙ্কের ভিতরে, পরে ধুয়ে নেব। আর এখন হলো বিকেলবেলা, চলে আসলাম ছেলেদের জন্য একটু চা তৈরি করতে। পাশের চুলায় আমি কিন্তু পানি বসিয়ে দিয়েছি, চুলার জাল কিন্তু একবারে নিভু নিভু অবস্থাতেই আছে, দেখতেই পাচ্ছেন। আর এদিক থেকে আমি হলো চিপসগুলো ভেজে নিচ্ছি। গতকাল রাতের বেলা যে শেয়ার করলাম আপনাদের সাথে, যে কালারফুল চিপস এনেছে, সেগুলো একটু ভেজে নিলাম। আমার তো মনে হয় চিপসই, যদি অন্য কোনো নাম থাকে সবাই কমেন্টস করে জানাতে পারেন। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। ভাজতে তো ভীষণ ভালোই লাগছে, আমার মনে হচ্ছিল সবগুলো ভেজে ফেলি, কিন্তু অত তো আর খাওয়া যাবে না। তো অল্প কিছুই ভেজে নিলাম এখানে, আর পাশাপাশি চা বানিয়ে নিলাম। তো ভাজা আমার আসলে একদম শেষ, দেখতে তো ভালোই লাগছে, খাওয়ার পরে কি হবে জানি না, এত কালারফুল জিনিস। যাই হোক, ভাজা হয়ে গেছে, তারপরে গরম অবস্থাতে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যদি পছন্দ করে দিব, না হলে পরবর্তীতে ভাজলে দিব না। আর যারা পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা দিবেন না। যাই হোক, এখানে চা অলরেডি মোটামুটি রান্না হয়ে গেছে, এখন শুধু একটু পাতা দিয়ে দিলেই হবে। আর সবাই জানেন রং চায়ে অল্প একটু পাতা দিতে হয়, অনেকে চা আবার অনেক জাল দিয়ে থাকে, কিন্তু আমি চা পাতা দেওয়ার পরে 1 মিনিট জাল দিই, যতটুকু কালার বের হয় ততটুকুই যথেষ্ট, বেশি জাল দিলে চা তিতা লাগে। তো বিদায় নিয়ে নেই সবার কাছ থেকে, চা খেতে থাকি আর আপনারা দেখতে থাকেন, আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিই। এই যে দেখতেই পাচ্ছেন ডাইনিংয়ে এনে দিছি, আর ছেলে ওই যে লোশন দিয়ে এখানেই রেখে দিছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।